আজকে যেহেতু আজকে আমার দুটো সদস্য নতুন ঘরে ঢুকবে, তাদেরকে আমার জায়গা করে দিতে হবে আর কি ঘরের। এই মন্দিরটার জন্যই তো তুই সবেতেই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। এখন বাজে সকাল 8টার। ওয়েদার দেখো কি অবস্থা ওয়েদারের, পুরো একবারে বর্ষাকালের মতো মেঘলা ওয়েদার। কালকে তো রাত্রেবেলা ভালোই বৃষ্টি হয়েছে, আর আজকে সকাল থেকে একবারে মেঘলা এরকম। আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, যে চাদর গায়ে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে, এত শীত পাচ্ছে কি বলবো। মানে ঠান্ডাটা যাচ্ছে না। কালকে রাত্রে এতটাই গরম, পাখা চালিয়ে শুয়েছিলাম, কিন্তু এখন দেখতে পেয়েছি ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড শীত পাচ্ছে, যেন গায়ে চাদর দিয়ে বাইরে বেরালাম। বেরিয়ে এসে দেখলাম ওয়েদার একবারে মেঘলা, এই অবস্থা ওয়েদারের। আজকে রবিবার, আর এই খানিকক্ষণ আগে উঠলাম। ঘরের কাজকর্ম কিছুই এখনো সেরে ওঠা হয়নি। এসে এই বাইরে একটু ঘুরছি, ঘুরে এবার ঘরের দিকে যাব। তবে ছেলেটা যে ড্রয়িং আছে 9টা থেকে, এখনো কিছুই হয়নি। সে এখনো ব্রাশ করেনি, তাকে একটু কমপ্লেন করে দেবো, খেয়ে নেবে, খেয়ে তবে তো যাবে। এই অবস্থা দেখি সে ঘরে কি করছে, উঠে পড়েছে অবশ্য। আর আজকে আমি ডাকিও নি, তাড়াহুড়ো করে যে থাক একটা দিন ঘুমা। একটা আওয়াজ হচ্ছে। বাবা পটি করতে যেতে দেয় না। হ্যাঁ, বাবা পটি করতে যেতে দেয় না। আমার পটি করতে যেতে যায় না? কি বললো? আমি যাচ্ছি বলে চলে গেল, তোকে যেতে দেয় না? সেই জন্য তুই বসে বসে এখন মেশিন ঘুরাচ্ছিস? বসে বসে কাজ চলছে। এই যে কি অবস্থা, সব দেরি করে উঠবি, তাড়াহুড়ো করে উঠতে পারিস না। দেরি করে উঠে সব একসঙ্গে চলে যাবি, একসঙ্গে সব যাওয়ার জন্য চেষ্টা করবি। কি রে করেছিস বইটার হাল? এগুলো সব বইয়ের হাল, এগুলো এরকম ভাবে বইয়ের হাল করে রেখেছিস। মেশিনটা খারাপ হয়ে যাবে, ওরকম করি না, মেশিনটা খারাপ হয়ে যাবে। চ, একটু ড্রয়িং এ যাবি তো 9টার সময়, তাহলে ব্রাশ কর। ছুঁচটা ভেঙে যাবে মেশিনের। চলো তাহলে রাখি, বাকি কাজগুলো সারি। বেলা এখন 11:30 বাজে, আর এই যে সবাই মিলে ম্যাগি খাচ্ছি। ও সস নিয়েছিস ম্যাগিতে? সবাই মিলে ম্যাগি খাচ্ছি, কারণ আজকে আর টিফিন তৈরি করার মতো সময় নেই। সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম। আজকে দুটো ঘর একটু নাড়ানাড়ি হচ্ছে আর কি, ওখানকার জিনিস এই ঘরে সব আনা হচ্ছে। এই যে ওই ঘরে যে আনলারটা ছিল, সেই আনলারটা এই ঘরে চলে এসেছে। ফ্রিজটার পজিশন চেঞ্জ করে দিয়েছে। ফ্রিজটা আগে এখানটা ছিল, এই আনলার কাজটা ছিল, ফ্রিজটাকে সেই দিকে করে দেওয়া হয়েছে। আর এখানটা এটা এসেছে। আর এই যে শোকেসটা, এই শোকেসটা আমার অনেক পুরনো, মানে বিয়ে হয়ে ফার্স্ট আমি ঢুকেছিলাম, এই শোকেসটাই ছিল আমার ঘরেতে। এ আমার অনেক কাজের, একে আমার বাইরে বের করাতে কোনো রকম ইচ্ছা ছিল না, কিন্তু আজকে যেহেতু আজকে আমার দুটো সদস্য নতুন ঘরে ঢুকবে, তাদেরকে আমার জায়গা করে দিতে হবে আর কি ঘরের। আর যে জিনিসগুলো আসবে সেগুলো একটু বেশি বড় বড় টাইপের, তো আর তাদেরকে একটু জায়গা না দিলে হয়তো তারা থাকতে পারবে না এই ঘরের মধ্যে। তাই এই যে এখানটা টিভির নিচেটা ছিল যে শোকেসটা, টিভিটা এখানটা পরিষ্কার হয়েছে, আর পুরো এই দিকের মেঝেটা একবারে পরিষ্কার করে ফেলেছি। সেই জিনিসগুলো এই ঘরে ঢোকাবো বলে এই ঘরের জিনিসগুলোকে এই ঘরে সব নিয়ে চলে এসেছি। এই করতে করতে সকাল থেকে অনেকটা লেট হয়ে গেল, অনেকটা। মানে কাজকর্ম কিছুই হয় না, রান্না বান্না কখন হবে তাও জানি না, সব পড়ে আছে। তাই চটজলদি মানে টিফিন খেতে হবে, খিদে পাচ্ছে, তাই ম্যাগি ছিল ঘরে, তাই ম্যাগি বানিয়ে নিয়ে তিনজনে মিলে খেয়ে নিয়েছি। এই ঘরটা যেন বেশি জিনিসপত্র সব ভরে গেল, কিছু করার নেই, কিছু করার নেই, করতেই হবে। আর এখনো গোছানো ঠিক হয় না, সব এলোমেলো হয়ে পড়ে আছে, সব গোছাবো। দেখি কোথায় কি রাখা যায়, এরকম পজিশন, সেটা আস্তে আস্তে হবে। সকাল থেকে এইগুলো করতে করতে সব অনেকটা সময় চলে গেল। আর যে জিনিসগুলো আসবে সেগুলো হচ্ছে অনেকটা দুপুর করে আসবে আর কি, সেই জন্য আগে থেকে পরিষ্কার করলাম। তখন দুপুরবেলা রান্না বান্নার টাইমে যদি চলে আসে, তখন এদিক ওদিক করতে পারবো না। তাই গোটা ঘরটাকে পরিষ্কার করে, ঘরটা ফাঁকা হয়ে যেন গম গম করে একটা ইকোর মতো আওয়াজ আসছে, বলো ঘরটা যেন ইকো ইকো, মানে ঘরের জিনিসপত্র বাইরে চলে যেতে ঘরটা যেন ইকো ইকো আওয়াজ আসছে। শুধু খাটটুকু আছে আর আলমারিটা আছে, আর কিছু নেই ঘরের মধ্যে। এই অবস্থা। চলো ম্যাগিটুকু খাই, খেয়ে নিয়ে আবার রান্না করব। রান্না হওয়ার মধ্যে মাংস নিয়ে এসে মাংসের ঝোল আর ভাত সিম্পল করবো, বেশি কিছু করব না। চলো খেয়ে নিয়ে চট করে। সকালে বলেছিলাম যে আমার দুটো নতুন সদস্য আমার ঘরে আসবে, তারা চলে এসেছে। এই যে এখন দুপুর বাজে একটা না 1:30 বাজে আর কি, এই টাইমেই এসেছে।
আর প্রথমে একটা গাড়ি করে আসার কথা ছিল, কিন্তু এখন দেখছি দুটো গাড়িতে পাঠিয়েছে আর কি, দুটো জিনিস দুটো গাড়িতে পাঠিয়েছে। তাই দুজন এসেছে, অনেকটা দুপুরবেলাই হয়ে গেছে আর কি। আর তোমাদের দাদা যে ঘরেই ছিল, যেহেতু এগুলো আসবে বলেছিল রবিবার দিনকে পাঠাবে, আর এরা চলে এসেছে, তাই ওইগুলোকে একটু হাতাবাতি করে ধরে ঘরে ঢোকাতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এইগুলোই আমার নতুন সদস্য আর কি। যাই হোক, ঘরদোর গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে আর কি, খুব সব বাজে মোছামুছি অবস্থা। করলাম। কারণ এখানটা এত বড় গেট আছে বটে, কিন্তু দুটো বড় ঘরের বড় কি অবস্থা মন্দিরের হয়েছিল জন্য সব বড় মুছলাম। বড় কোনো জিনিস ঘরেতে চট করে ঢোকানো যায় না, খুব অসুবিধা আর হয়। বিছানাটা এখনো এই গোছানো হয়নি, মন্দিরগুলো বিছানাটা হলো এখনো আমাদের এলোমেলো ঠাকুমা হয়ে আছে, এটা দাদুর পরে আমার করবো, কারণ মন্দির এবার আর কি। রান্না বসাতে আমাদের হবে, একটা শ্বশুরমশাই প্রায় যখন বাজতে বেঁচে যায়। ছিলেন এই যে ঘরের তখনকার অবস্থা, মন্দির, কিন্তু এইগুলো যেহেতু ঘর হয়ে গেছে, ঘরের মাঝখানে রয়ে গেছে মন্দির সব দুটো। মুছলাম, এই আর ঘরটাকেও এগুলোকে মুছলাম। পুজো করে বাইরে করে দেওয়ার কথা অনেক দিন থেকেই হয়েছিল, কিন্তু আমার শ্বশুরমশাই রাজি ছিল না। পুরোটা এখানটা যেহেতু ফাঁকা ওনার হয়ে বাবা গেছে। মার মন্দির, তো বলে না, বাবা মার আর মন্দিরে একজন হাত শুয়ে দেওয়া শুয়ে টিভি যাবে না। দেখছে, ওর ওইটাই কিন্তু কাজ। ঘরের যাই মাঝখানে হোক, এই যে 12:30 ঠাকুমা বাজে, দাদুর মন্দিরটা একটা এবার কেমন রান্না তো কেমন লাগে। করতেই হবে না, অনেকেই বলেছিল অনেকটা যে সময় পুজো করে কেটে গেছে বাইরে ঘরে করে করতে দেওয়ার করতে। কথা, কিন্তু তারই ফাঁকে এসে শ্বশুরমশাই রাজি ভাতটুকু বসিয়ে হওয়াতে দিয়ে গেছিলাম, ওখানেই রয়ে যে গেছে ভাত আর কি, প্রায় ওখান ফুটে থেকে আর গেছে, একটু সরানো জল হয়নি। দিই। কিন্তু হয়তো হবে, সরানো পরে হয়ে যাবে। ঘরের মাঝখানে একবারে গেটের মাঝখানে মন্দির দুটো, তো কেমন কেমন যেন লাগে। কিন্তু এই যে বড় বড় জিনিসগুলো ভাত ওখান থেকে প্রায় ফুটে গেছে, মানে দেখি হয়েছে ঢোকানোই কিনা। যায় না, এমন অবস্থা। আর একটু হবে, খুব কষ্ট করে ভাতটা দুটো দাদা মোটামুটি আর হয়ে গেছে। তোমাদের দাদা ধরে আর একবারে ঘরের ঘরের মধ্যে কাজ নিয়ে সারতে চলেছে সারতেই আর কি। একবার করে এসে এখানে কাজগুলো একটু রেডি সবজিগুলো করে দিই। ঢুকিয়ে মাংসটা দিয়েছে, ধুয়ে অল্প এবার আজকে একটু দেখা যাক মাংস নিয়ে এসে কোনখানে রাখা মাংসটা যায়। ধুয়ে নুন আর তেল কারণ মাখিয়ে রেখে ঘরদুটোকে দিয়েছিলাম। সকাল থেকে ভালো করে বেশি পরিষ্কার কিছু করেছি করবো না, এবং যেহেতু অনেকটা বেলা হয়ে জায়গাও গেছে, করা হয়ে তাই গেছে একটুখানি যে মাংসের কোনখানটায় ঝোল আর কি ভাত, রাখা আর হবে। কিছু করবো না। কিন্তু ভাত তার প্রায় হয়েছে, সাইজটা ভাতটা পাচ্ছিলাম না, নামাবো। সাইজ আর অনুযায়ী এবার মাংসটার জন্য সেখানটায় রাখা হবে আলু আর কি। পেঁয়াজগুলো সবজিগুলো তাই কেটে দাদাকে নিই, ঝট বলা করে হলো যে কেটে নিই, কোনো রকম রান্নাটুকু আপনারা বসিয়ে দিই। ঢুকিয়ে দিন, দিয়ে কারণ বসিয়ে দিন, তারপর তোমার ও দাদা নেই, ঠিকঠাক সে করে আসবে, বসিয়ে কোথায় দেবে বেরিয়ে আর গেল কি। বলে আমি আসছি। এই জন্য এই দুটো ঘরে ঢুকিয়েছি, আর বাকি কারণ জিনিসগুলোকে ও ওই থাকলে পাশের ঘরে ঘরে করে হয়তো দিয়েছি আর কি। সবজিগুলো কেটে দিত, কিন্তু সে দেখা যেহেতু যাক কোন নেই, দেয়ালে, আমাকেই সামনের কাটতে দেয়ালটাই হবে। রাখার ইচ্ছা আছে, যেহেতু তাই ওখানে আমি চট দেয়ালটা করে বিশাল কেটে বড়, নিই, নিয়ে তরকারিটা আর বসিয়ে ওখানে দিই, পজিশনটাও বড় আছে, দিয়ে তারপর ওখানটায় স্নান টান সোফাটা ছাড়বো। রাখবো আর কি। যাই হোক, ঘরে করে ঢোকাচ্ছে, দেখতে পাচ্ছ বিশাল বড় আর কি। প্রথমে ভেবেছিলাম হয়তো ছোটোখাটো, অতটা জায়গা লাগবে না, কিন্তু ঘরে আসার পর মনে হচ্ছে না, ভালোই বিশাল বড় আর কি জিনিসটা। এই হলো আমার এক সদস্য, আর এক সদস্য বাইরে ওয়েট করছে, কখন আসে দেখা যাক। কেমন হয়েছে বলেও জানিও কিন্তু, কেমন হয়েছে জিনিসটা। অনেক দিন থেকে ইচ্ছা ছিল ঘরে একটা সোফা নেব, লোকজন এলে না ঠিক বসার পজিশন হয় না, মানে কি চেয়ার দিয়ে বসতে হয়, আর ঘরের মানানসই হিসাবেও রাখলে বেশ ভালোই লাগবে আর কি। সেই জন্য শখ তো মানুষের অনেক কিছুই যায়, কিন্তু সাধ্যের মধ্যে না কুলালে সেটা হয় না আর কি। যখন হয় তখনই আর কি। এই একজন চলে এসেছে আর কি, বলতে বলতে আর একজন চলে এসেছে। যাই হোক, ওটাকেও ঢুকিয়ে দেবে, দিয়ে জ্যাক করে বসিয়ে দেবে, তারপর পজিশান হিসাবে ওটাকেও রাখা হবে আর কি। এই যে এই দুটোই অনেক দিনের শখ ছিল, যে আমার ঘরে আসবে আর কি, কিন্তু সেই সময়টা আজকে এসেছে, তাই আজকেই আনা হলো আর কি। দেখতে পাচ্ছ খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, এবং তোমাদের কেমন যদি লাগে সেটা অবশ্যই জানিও, তাই না। আপাতত টিভির কাজটাই রাখা হলো, টিভির কাজটা যদি জায়গা হয় তো অবশ্যই রাখা হবে, আর নাহলে ওখান থেকে সরিয়ে দেওয়া হবে। এই অবস্থা, সকাল থেকে যে কি অবস্থা কি বলবো, রান্নাও ঠিকঠাকভাবে হয়নি আর কি, রান্নাটা।
এই যে আমার ঘরে নতুন 2 সদস্য। এই হলো সোফা, অনেক দিনের শখ, ঘরে একটা সোফা এই হচ্ছে সোফা, এখানটা রাখা হয়েছে। আর এই হলো ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা না হলে না প্রচণ্ড অসুবিধা হতো সাজুগুজু করতে আর কি, কারণ ওই আলমারিটা একটা ছোট্ট আয়না আর খুব অসুবিধা হতো। তাই এই ঘরটাতে এখানে আলমারি থাকবে, এখানটা থাকবে ড্রেসিং টেবিল, কোথায় থাকবে জানি না, মোটামুটি একটা ড্রেসিং টেবিল থাকবে। আর এই হলো ঘরে একটা সোফা, ব্যাস এইগুলোই থাকবে এই ঘরে আপাতত। আর বাকিগুলো সব ওই ঘরে থাকবে। এই যে আমি ওটাকে ওইখানটা সরিয়ে দেবো আর কি পরে। এখন সকাল থেকে যা খাটুনি হলো, শুধুমাত্র এই দুটো আসবে বলে সকাল থেকে একভাবে সব মোছামুছি পরিষ্কার ঝরিষ্কার হয়েছে। আর এই হলো সোফা, সোফাটার কালার হচ্ছে এইটা তো নস্যি কালার, এখন চিক মারা রয়েছে, নস্যি কালার এই কালার। খুব অসুবিধা হয় লোকজন এলে না, বসতে খুব অসুবিধা হয়, সেই চেয়ার দিতে হয়। এইটার মধ্যে দিয়ে দিলাম, ব্যাস ঝামেলা মিটে গেল। আর এখানটা একটা টেবিল হলে ভালো হতো, দেখা যাক, টেবিল এখানটা একটা হলে খুব ভালো হতো। তুই সবেতেই উদ্বোধন করলি বল। এই কভার লাগাতে হবে, দেয়ালের সঙ্গে সেটে গেছে নাকি গো? ধুলো বাবু, নোংরা। শক্ত নাকি বলো তো, নরম হয়ে যাবে। 3-4 জন হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কি কাঠের না প্লাইয়ের করে গো এগুলো? কাঠের না? হ্যাঁ করে দাও। ওর তলায় কি দেয়া আছে, আস্তে ঢুকে দেবো, চলো ঢুকাচ্ছি। এর তলায় কি একটা দেয়া আছে, দাঁড়া ছাড়ো এটা। হ্যাঁ একবারে ঘুরি নাও, রাউন্ড করে ঘুরি নাও একবারে, নাহলে গিয়ে সেট করতে অসুবিধা হবে। হ্যাঁ এরকম করে ঘুরি নাও একবার, ঢুকবে তো গো। কি গো ঠেকে যাচ্ছে নাকি? আমার ছেলের কীর্তি দেখো, নতুন সোফা এসছে বলে সোফার মধ্যে ঘুমিয়েছে আজকে। এই যে বিছানায় কিছুতেই শুলো না, এই যে একজন বিছানায় ঘুমাচ্ছে আর একজন এই যে সোফায় ঘুমিয়েছে। এইখানটায় পাখা নেই, ওখানটায় পাখা, তার সত্ত্বেও বলে আমি এখানে ঘুমাবো। এই যে হাত ফ্যান নিয়ে এসছে, ও ঘর থেকে হাত ফ্যান নিয়ে এসে এখানে ঘুমাচ্ছে। কি করেছিল জানো, রান্নাঘর থেকে টেবিল ফ্যানটাকে নিয়ে এসছে এখানটা একটা চেয়ার বিছিয়েছে, চেয়ার দিয়ে ওখানে ফ্ল্যাগটা দেবে, দিয়ে এখান দিয়ে হাওয়া লাগিয়ে ওখানটা শোবে আর কি। রান্নাঘর থেকে টেবিল ফ্যানটা নিয়ে এসে বকেছি, বকতে ছুটে পালিয়ে গেছে, রেখে এসে ওই হাত ফ্যানটাকে ওই ঘর থেকে নিয়ে এসে হাওয়া খেতে খেতে ঘুমিয়েছে। আর বলছে মা একটু পাখাটা জোর দাও না, আমাকে বলছে। আমি ঘুমাচ্ছে এখানটায়, কি অবস্থা।